আসসালামু আলাইকুম, আমি তানজিল ইসলাম মুন্না। প্রিন্টিং আর্টে বরাবরের মতো আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে থাকা বিশেষ কিছু টুল যেমন শেপার টুল, পেন্সিল টুল, স্মুথ টুল, প্যাথ ইরেজার টুল, জয়েন্ট টুল সম্পর্কে আমরা জানবো। ওকে, দেখুন আমরা যদি প্রথমে থাকা যে আমাদের শেপার টুলটি আছে, এই শেপার টুলটি যদি আমরা দেখি, আমরা যদি এখানে আসি, শেপার টুলের সংক্ষিপ্ত বা শর্টকাট কি হচ্ছে শিফট এবং এন। আপনারা যদি কিবোর্ড থেকে শিফট এবং এন ক্লিক করেন অর্থাৎ প্রেস করেন, তাহলে কিন্তু আপনার শেপার টুলটিতে চলে আসতে পারবেন। ওকে, আমি যদি এখান থেকে ম্যানুয়ালি শেপার টুলটিকে সিলেক্ট করে আমি যদি এখান থেকে এভাবে ড্রাগ করি, তাহলে দেখতে পাবেন যে এটা আমাকে কি আমার ড্রাগ অনুযায়ী কি আমাকে একটি শেপ ও ক্রিয়েট করে দিচ্ছে। অর্থাৎ আপনি যেভাবে আপনি শেপটা আপনার যে কার্সারটা আছে সেটাকে আপনি যেভাবে মুভ করবেন, ও কিন্তু সেভাবে আপনাকে সেই মুভ অনুযায়ী সে কিন্তু আপনাকে একটি শেপ ক্রিয়েট করে দিবে। ওকে, আমি যদি এখান থেকে এভাবে আমি একটি ড্র করি, তাহলে কিন্তু কি সে আমাকে একটি ত্রিভুজ আকারের একটি শেপ ক্রিয়েট করে দিবে। এবং আমি যদি এভাবে যদি তৈরি করি, তাহলে কিন্তু আমাকে কি সে আমাকে একটি এভাবে পলিগন টাইপের একটি টুল দিবে। এছাড়া আমি যদি এভাবে তৈরি করি, তাহলে দেখুন এভাবে যদি তৈরি করি, তাহলে কিন্তু সে আমাকে একটি রেক্ট্যাঙ্গুলার টুল দিবে। অর্থাৎ এই শেপার টুলের মাধ্যমে আপনি যেভাবে মুভ করবেন সে অনুযায়ী আপনাকে একটি শেপ ক্রিয়েট করে দিবে, অর্থাৎ ড্র করে দিবে। আশা করি আপনারা শেপার টুলটি সম্পর্কে বুঝতে পেরেছেন। ওকে, শেপার টুলটি নিয়ে আপনারা যদি একটু প্র্যাকটিস করেন, তাহলে আরও বিস্তারিতভাবে জানতে পারবেন। ওকে, এখন আমি সবগুলোকে ডিলিট করে দিচ্ছি। তারপর হচ্ছে কি আমাদের পেন্সিল টুল। এই পেন্সিল টুলটি সম্পর্কে আমাদের অনেকের বিগত ধারণা আছে। যেমন এই পেন্সিল টুলের কাজ হচ্ছে কি কোনো সিগনেচারে কাজ করা। যেমন আমার যদি আমি একটা সিগনেচার দিই, সরি এটা একটু অন্যরকম হয়ে গেল, সরি। দেখুন আমি যদি আমার নামটা লিখতে চাই, যেমন পেন্সিল টুল দিয়ে আমাদের যে ম্যানুয়ালি আমরা খাতায় যেভাবে পেন্সিল দিয়ে লিখি, এই কম্পিউটারের পেন্সিলটা হচ্ছে সেটা। ওকে, আমরা চাইলে এই পেন্সিলটা দিয়ে আমরা লিখতে পারি। ওকে, এটা হচ্ছে যাদের গ্রাফিক্স ট্যাব আছে তারা কিন্তু খুব সহজেই পেন্সিল টুলটাকে ব্যবহার করে কাজে লাগাতে পারে। ওকে, এখন দেখুন আমি যদি পেন্সিল টুল দিয়ে যদি আমি একটি ড্র করি এবং এখানে যদি আমি স্ট্রোকটাকে যদি বাড়িয়ে দিই, অর্থাৎ এটাকে যদি আমি মোটা করে দিই এবং আমি যদি এখানে জুম দিই, তাহলে দেখতে পাবেন যে এই যে আমার যে মাথাটা এবং এই পাশে যে মাথাটা, এই মাথা দুইটা আপনারা লক্ষ্য করেন। এখন আমি যদি স্টকে এসে যদি এই স্টকটাকে আমি যদি স্টক থেকে সিলেক্ট করে যদি ক্যাপের যে প্রথম যেটা আছে এটা হচ্ছে বাট ক্যাপটা দিয়ে দিলে কি দেখুন আমার এটাকেই স্ট্রেট হয়ে গেল। আবার যদি আমি মাঝখানেরটা দিই, তাহলে কিন্তু আমার এটা কি রাউন্ডেড হয়ে গেল। আবার যদি এটা দিই, তাহলে কিন্তু আমার এটাও কিন্তু আমার কি হয়ে গেল, এটাও কিন্তু আমার প্রজেক্টিং ক্যাপ হয়ে গেল। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু চাইলে এই আমাদের যে পেন্সিল টুলের যে লাইনটি আছে, অর্থাৎ যে পার্টটি আছে, সেটি কিন্তু আমরা চেঞ্জ করতে পারছি। ওকে, ক্যাপ চেঞ্জ করতে পারছি। এখন আমরা কি করি, এখন আমরা চাইলে কিন্তু এই যে আমাদের পেন্সিল টুলের কালারটা কিন্তু পরিবর্তন করতে পারি। পরিবর্তন করার জন্য এখান থেকে আমরা স্টকে আসবো, স্টক থেকে আমরা কিন্তু এখান থেকে চাইলে কালার চেঞ্জ করে আমরা কাস্টমাইজেশন করতে পারি। দেখুন আমার কিন্তু এটা কি কালার চেঞ্জ হয়ে গেল। ওকে, তারপর হচ্ছে কি, তারপর আমাদের দ্বিতীয় টুলটি হচ্ছে কি স্মুথ টুল। ওকে, আমরা স্মুথ টুলটি সম্পর্কে এখন জানবো। আমরা যদি আমাদের এই পেন্সিল টুলটাকে ডিলিট করে দিই, আমরা যদি স্মুথ টুলে আসি, স্মুথ টুলের কাজ হচ্ছে কি কোনো কিছুকে স্মুথ করা। কেমন, আমি যদি পেন্সিল টুলে আসি, পেন্সিল টুলে এসে যদি আমি এভাবে একটি ড্র করি, ড্র করার পরে আমি যদি স্মুথ টুলে আসি, স্মুথ টুলটাকে সিলেক্ট করে আমরা দেখুন এই যে আমাদের পেন্সিল টুল দিয়ে করা যে আমাদের প্যাডটা দেখতে পাচ্ছেন, এই প্যাডের দেখুন এই কর্নারটা কতটা মানে একটু চোকা টাইপের হয়ে গেছে। ওকে, এটা যদি আমরা স্মুথ করতে চাই, অর্থাৎ এটাকে যদি আমরা রাউন্ডেড টাইপের করতে চাই, তাহলে আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার সাথে সাথে কি আমার এটা কিন্তু আমার যে কর্নারটা আছে সেটা কিন্তু আমার স্মুথ হয়ে গেল। আবার যদি এখান থেকে ক্লিক করে যে আমি এখানে ড্র্যাগ করি, তাহলে কিন্তু আমরা কি দেখতে পাবো যে আমাদের যে কর্নারটা আছে সেটা কিন্তু আমার কি স্মুথ হয়ে গেল। ওকে, আপনারা চাইলে কিন্তু এভাবে কি আপনাদের যে কোনো কাজকে আপনারা এভাবে স্মুথ করতে পারেন। এছাড়াও আমরা যদি আমাদের কিবোর্ডে থাকা পি টুল দিয়ে যদি আমরা পেন টুলটাকে সিলেক্ট করে যদি এভাবে একটি কার্সার তৈরি করি এবং এটাকে ইন্টার প্রেস করে শেষ করে দিলাম। এখন আমরা কি করব, আবার স্মুথ টুলে আসবো, স্মুথ টুলটাকে সিলেক্ট করে আমরা যদি আমাদের যেই পয়েন্টটা আছে, অর্থাৎ যেই চোকা যেই ইয়াটা দেখতে পাচ্ছি, এটাকে যদি আমরা এভাবে ড্র্যাগ করি, তাহলে আমরা কিন্তু খুব সহজে আমরা কি এই কর্নারটাকে কি আমরা স্মুথ করতে পারবো। ওকে, দেখুন আমরা কিন্তু খুব সহজে কি আমরা এটাকে স্মুথ করতে পারছি।
ওকে, আশা করি বুঝতে পেরেছেন যে স্মার্ট টুলটার কাজ কি। এখন আমরা প্যাথ ইরেজার টুলটি সম্পর্কে আমরা জানবো এবং দেখব। ওকে, সো আমি এখন এটাকে ডিলিট করে দিচ্ছি। এটাকে ডিলিট করে দিয়ে আমি যদি এখান থেকে একটি রেক্টেঙ্গুলার টুল আমি যদি এখান থেকে শেপ ক্রিয়েট করি, শেপ ক্রিয়েট করে আমি যদি এখান থেকে স্ট্রোকটাকে কমিয়ে দিই, দেখুন স্ট্রোকটাকে কমিয়ে দিলাম। দেখুন এখানে প্যাথ ইরেজার, ইরেজার মানে কি, ডিলিট করা অর্থাৎ মুছে ফেলা। অর্থাৎ এই যে আমাদের যে চারপাশে যে বর্ডারটা দেখতে পাচ্ছেন, বর্ডারের যে লাইনটা দেখতে পাচ্ছেন ভিতরে, এগুলো হচ্ছে কি প্যাথ। অর্থাৎ আমরা যদি প্যাথ ইরেজার টুল হলে যদি আমরা সিলেক্ট করে আমরা যদি চাই যে এখান থেকে এতটুকু ডিলিট হয়ে যাক, তাহলে আমরা এখান থেকে কি করব, এতটুকু আমরা ড্র্যাগ করলে কি এতটুকু ডিলিট হয়ে যাবে। ওকে, আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু যেই রেক্টেঙ্গুলার টুলটা টেনেছেন এটা কিন্তু আপনাদের সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট করে আপনারা কী করবেন, এই প্যাথ ইরেজার টুলে আসবেন। প্যাথ ইরেজার টুলে এসে আপনারা এখান থেকে কি ড্র্যাগ করবেন, যতটুকু আপনাদের ডিলিট করা দরকার। ড্র্যাগ করলে কি আপনাদের এতটুকু ডিলিট হয়ে যাবে। আবার যদি এখান থেকে যদি এতটুকু ড্র্যাগ করেন তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। আবার এখান থেকে যদি এতটুকু ড্র্যাগ করেন তাহলে কিন্তু এটা কি আপনাদের খুব সহজে ডিলিট হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্যাথ ইরেজার টুলটির কাজ। দ্বিতীয়ত আছে কি জয়েন্ট টুল। ওকে, জয়েন্ট টুলটি কাজ দেখার জন্য আমরা কি করব, এখান থেকে যে আমাদের একটি শেপ আছে সেটি হচ্ছে লাইন সেগমেন্ট টুল। লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে কি আমরা এভাবে একটি লাঠির মতো অর্থাৎ এরকম একটি লাইন তৈরি করতে পারি। লাইনটি তৈরি করে আমরা কি করব, একটি লাইন তৈরি করার পরে আমরা কিবোর্ড থেকে অলটা প্রেস করব। অলটা প্রেস করে এখান থেকে একটি কপি করব। ওকে, কপি করে আবার এটিকে অলটা প্রেস করে আরেকটি কপি করে আমরা এখান থেকে এটাকে রোটেট করে দিব। দেখুন শিফট ধরে রোটেট করে দিব যেন এটা সোজা থাকে। তারপর এটাকে এখানে রেখে দিব, আবার অলটা ধরে আবার আরেকটি কপি করব। ওকে, এখন আমরা এই চারটাকে সিলেক্ট করব। চারটাকে সিলেক্ট করে আমরা যদি এখান থেকে জয়েন্ট ইরেজার টুল আসি, অর্থাৎ জয়েন্ট ইরেজার টুল হচ্ছে কি, দেখুন আমি এইটা এবং এটা যদি আমি সিলেক্ট করি তাহলে দেখবেন যে আমাদের এই যে দুই পাশের যে অংশটুকু আছে সেগুলো ডিলিট হয়ে কি আমাদের এখানে কি জয়েন হয়ে যাবে। আবার এটাকে যদি সিলেক্ট করে দেখুন এই দুইটাকে আমাদের সিলেক্ট থাকতে হবে। ওকে, দুটাকে সিলেক্ট অবস্থায় আমি জয়েন ইরেজার টুলে এসে যদি আমরা এই পয়েন্ট এবং এই পয়েন্টকে যদি আমরা জোড়া দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের কি এই দুইটা আমাদের জয়েন হয়ে যাবে। তারপর আবার আমরা এগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে যদি আমরা এখান থেকে জয়েন টুলে এসে যদি আমরা এই দুইটাকে এভাবে ড্র্যাগ করে দিই তাহলে কিন্তু এটা আমাদের জয়েন হয়ে যাবে। ওকে, দেখুন এখন যদি আমি এটাকে সিলেক্ট করি তাহলে দেখতে পাবেন যে আমাদের যে তিনটা পয়েন্ট ছিল, তিনটা পয়েন্ট কিন্তু আমাদের সবগুলো জয়েন হয়ে গেছে। এখন যদি আবার আমি জয়েন টুলে আসি, জয়েন টুলে এসে যদি এই দুইটাকে আমি সিলেক্ট করে এভাবে করি, ড্র্যাগ করি, তাহলে কিন্তু আমার কি সবগুলা আমার জয়েন হয়ে গেল। ওকে, আশা করি বুঝতে পেরেছেন যে জয়েন্ট টুলের কাজটা কি। এভাবে আপনারা চাইলে আপনাদের ডিজাইনের ক্ষেত্রে যদি এরকম কোনো কর্নার থাকে, কর্নার বের হয়, তখন আপনারা কিন্তু চাইলে এই জয়েন্ট টুলের মাধ্যমে সেগুলোকে কি আপনারা জয়েন করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এবং শিক্ষণীয় হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটিতে আপনারা একটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করতে অবশ্যই বলবেন না। সো ভিডিওটি আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।